হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এক্সে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তাতে আপনার বয়স 1 বছর হোক কিংবা 100 বছর, তাতে কোনো যায় আসে না। মাত্র 3টি ডকুমেন্টের মাধ্যমে আপনি খুব সহজেই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে যত দিন যাচ্ছে তত ডকুমেন্টের ভ্যালু বেড়ে চলেছে। আগে আপনি যে কোনো অফিসিয়াল কাজে জন্মের ডেট প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করতে পারতেন, কিন্তু এখন আর সেটি হবে না। মানে আধার কার্ড দিয়ে জন্মের ডেট প্রমাণ করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট জমা করতে হবে। তাই আপনারা এসব সমস্যা থেকে বাঁচতে অবশ্যই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। মাত্র কয়েকটি ডকুমেন্ট দিয়ে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো আজ আমি লাইভ দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন ও সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন। সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করতে থাকুন। আর বেশি কথা না বলে চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ফার্স্ট মোবাইল কিংবা ডেস্কটপ থেকে ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবেন। জন্ম মৃত্যু তথ্য লেখার পর আপনি সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য www.gov.in, তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল যে পেজটি আছে ওয়েবসাইটটি সেটা ওপেন হয়ে যাবে, ঠিক এইভাবে দেখতে পাবেন। তো আপনারা এখানে সিটিজেন সার্ভিস এই অপশনে আসবেন। আসার পর এখানে বার্থ এই অপশনে আসবেন। আসার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি যবে অ্যাপ্লাই করুন সেই অ্যাপ্লাই ডেটটি এখানে শো করবে এবং উপরে আপনার মোবাইল নাম্বারটি শো করবে। এরপর আসছে আইনগত তথ্য অর্থাৎ লিগাল ইনফরমেশন। তো এখানে লিগাল ইনফরমেশন আসছে শিশুর তথ্য। তো আপনি এখানে শিশুর জন্মের ডেটটি বসাবেন, যে জন্মের ডেটটি হয় সেটি দেবেন এবং তার জেন্ডার সিলেক্ট করবেন এবং তার ফার্স্ট নেম দেবেন। এখানে তার মিডল নেম থাকলে দেবেন এবং এখানে লাস্ট নেম দেবেন। এবং যদি মাল্টিপল প্রেগনেন্সি হয় তাহলে এখানে টুইন করবেন, যদি সিঙ্গেল দিতে হয় তাহলে এখানে সিঙ্গেল করবেন। এরপর একটু নিচের দিকে নামবেন। নামানোর পর এখানে আছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান। তো জন্মের স্থান এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি হসপিটাল হয় হসপিটাল সিলেক্ট করবেন, যদি বাড়িতে হয় বাড়িতে সিলেক্ট করবেন, কিংবা আদার্স হলে আদার্স করবেন। তো সিলেক্ট করার পর যদি হসপিটাল হয় তো হসপিটাল সিলেক্ট করবেন এবং সেটা স্টেট দেবেন এবং সে ডিস্ট্রিক্ট দেবেন। এখানে রুরাল না আরবান সেটি সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি যদি হয় সেই হসপিটালিটি মিউনিসিপ্যালিটি আন্ডারে দেবেন, যদি ব্লকের আন্ডারে হয় তাহলে ব্লক দেবেন। তারপর যদি মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে এখানে যদি ব্লক সিলেক্ট করেন তাহলে কোন ব্লকের আন্ডারে পড়ছে সেটি দেবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হসপিটাল টাইপে দেবেন, গভর্নমেন্ট না প্রাইভেট সেটি সিলেক্ট করবেন। তারপরে এখানে নেম অফ হসপিটাল, তারপরে এখানে হসপিটালের নাম সিলেক্ট করবেন। এরপরে আসছে ফাদার ইনফরমেশন। তো ফাদার ইনফরমেশন এখানে পিতার এখানে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন এবং এখানে লাস্ট নেম দেবেন এবং এখানে একটি মেল আইডি দিয়ে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, মানে বাবার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তারপর এখানে টাইপ অফ আইডি। তো আইডি প্রুফ এখানে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, হয় আধার কার্ড, নইলে ইপিক কার্ড, নইলে ইপিক মানে ভোটার কার্ড, নইলে খাদ্য সাথী কার্ড, নইলে পাসপোর্ট। তো এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সে আইডি প্রুফের নাম্বারটি এখানে দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ড নাম্বার দেবেন, যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বার দেবেন এবং খাদ্য সাথী যদি সিলেক্ট করেন তাহলে খাদ্য সাথীর নাম্বারটি দেবেন। দেওয়ার পর সে আইডি প্রুফটি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আইডিটি আপলোড করবেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট। এর মধ্যে যেটি দিবেন আপনি সেই ফাইলটি এখানে আপলোড করবেন। তো ফাইলটি অবশ্যই আপনার 250 কেবির মধ্যে থাকতে হবে। এরপর আসছে মাদার্স ইনফরমেশন। তো মাদার ইনফরমেশন এখানে মায়ের ফার্স্ট নেম দেবেন, মিডল নেম থাকলে দেবেন এবং এখানে লাস্ট নেম দেবেন এবং সেম মেল আইডি আপনি এখানেও দিয়ে দিতে পারেন, অর্থাৎ বাবার ইনফরমেশন যে মেল আইডি দিয়েছেন সেখানে মায়ের ইনফরমেশনও দিতে পারেন। একই সেম মোবাইল নাম্বার দিতে পারেন বাবা এবং মায়ের। এবং আইডি প্রুফ হিসাবে এখানে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক একই রকমভাবে এখানে আইডি নাম্বারটি দেবেন এবং আইডি কার্ডটি স্ক্যান করে আপলোড করবেন, সেটি 250 কেবির মধ্যে। এরপর নিচের দিকে নামাবেন। তো নামানোর পর এখানে আপনি শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা। তো শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা এখানে মায়ের এখানে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার দেবেন, এখানে গৃহের নাম্বার দেবেন,
স্ট্রিট দেবেন, রোড, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, পিন নাম্বার দেবেন, তারপর আপনি স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, তারপর রুরাল না আরবান সেটি সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি না ব্লক সেটি সিলেক্ট করবেন। এরপর এখানে ভিলেজের নামটি সিলেক্ট করবেন। এরপর আছে মায়ের স্থায়ী ঠিকানা। তো মায়ের স্থায়ী ঠিকানা আর মায়ের ঠিকানা যদি সেমই হয় তাহলে আপনি জাস্ট এই টিক বক্সে টিক মার্ক করে দেবেন, তাহলে এটি আর ডবল করে আপনাকে ফিল আপ করতে হবে, এটা অটো ফিল হয়ে যাবে। যদি সেম হয় তবে টিক বক্সে দিয়ে আপনি তাহলে এটা দেবেন, তাহলে এটা অটো ফিল হয়ে যাবে, আপনাকে ফিল আপ করতে হবে না। যদি ডিফারেন্ট হয় তাহলে আপনি এটিকে ম্যানুয়ালি একটা করে ফিল আপ করতে হবে। এরপর আছে পরিসংখ্যাগত তথ্যতে পিতা ও মাতার তথ্য। তো এখানে রিলিজিয়ান, আপনার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান সিলেক্ট করবেন। ফাদার্স এডুকেশন লেভেল, বাবার পড়াশোনা কত সেটা দেবেন। তারপর বাবার পেশা, বাবা কি করেন সেটা দেবেন এর মধ্যে থেকে। তারপর মায়ের শিক্ষাগত যোগ্যতা দেবেন এখানে। তারপর মায়ের পেশা, মা কি করেন, যদি হাউস ওয়াইফ দেবেন, অন্য যদি সার্ভিস করে তো সেটি সিলেক্ট করে দেবেন। অন্যান্য তথ্য এখানে প্রথম বিবাহের সময় মায়ের পূর্ণ বয়স, অর্থাৎ মায়ের যখন বিবাহ হয়েছিল তার মায়ের বয়স কত ছিল সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর এখানে প্রসবকালীন পরিচর্যা, অর্থাৎ প্রসবকালীন পরিচর্যাটা কোথায় হয়েছিল, যদি গভর্নমেন্ট হসপিটালে সিলেক্ট করবেন, যদি বাড়িতে হয় তো বাড়িতে সিলেক্ট করবেন, যদি ডক্টর হয় তো ডক্টর সিলেক্ট করবেন, বা কোনো যদি রিলেটিভ হয় তো সেটি সিলেক্ট করবে। এরপর বাচ্চার জন্মের সময় মায়ের পূর্ণ বয়স, অর্থাৎ এখানে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা দিবে, অর্থাৎ এখানে বিবাহের সময় বয়স কত এবং জন্মের সময় বয়স কত, দুটো আলাদা আলাদা। তারপর এখানে ডেলিভারি মেথডে যদি সিজারিয়ান হয় সিজার দেবেন, যদি নর্মাল হয় তো নর্মাল সিলেক্ট করবেন। তারপর বলছে এই সন্তান সহ মাতার জীবিত ও সন্তান সংখ্যা কত, যদি আরো যদি একটা এক্সট্রা থেকে থাকে, অর্থাৎ মায়ের যদি এটা দ্বিতীয় নম্বর হয় বেবির জন্ম, তাহলে এখানে 2 নম্বর করে দেবেন, যদি সিঙ্গেল হয় তো সিঙ্গেল করবেন। তারপর বাচ্চার জন্মের সময় বাচ্চার ওয়েট কত ছিল সেটা দিবেন এখানে। তারপর এখানে ডিউরেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ কত উইক ছিল প্রেগনেন্সিটি সেটা দেবেন। আদার্স কোনো কিছু মন্তব্য থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন, কিছু করার প্রয়োজন নেই। এরপর এখানে একটি ফর্ম নম্বর 1, তো ফর্ম নম্বর 1 এখানে আপলোড করতে হবে। তো ফর্ম নাম্বারটি 1টি ঠিক এইরকম হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবে। তো আপনারা ফর্ম নাম্বার 1টি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন, মানে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফর্মটি আপলোড করে নেবেন, এবং ফাইলটি অবশ্যই 250 কেবির মধ্যে থাকতে হবে। এবং এখানে একটি আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ হসপিটাল কিংবা নার্সিংহোমে যখন ছুটি হয়ে আসবেন তার সঙ্গে একটা ডিসচার্জ সার্টিফিকেট দেবে, তো আপনি সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। ও যাদের ডিসচার্জ সার্টিফিকেট নেই তারা ডক্টরের সঙ্গে একটু আলাপ করবেন, আলাপ করে ডক্টরের সঙ্গে কথা বলে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। তো সেই সার্টিফিকেটটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। এবং এখানে একটি আপলোড পেমেন্ট চালান, অর্থাৎ গ্রিন পেমেন্টের সাহায্যে একটি চালান কাটাতে হবে, সেই চালানটি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তো চালানটি কিভাবে কাটাতে হয় ও সাথে আপলোড একটা পারমিশন লাগবে, যেটা ভিডিও লেভেল কিংবা এইচডি লেভেলের হয়, তো সেটা কিভাবে কাটাবে আমি নেক্সট ভিডিওটিতে দেখাবো, কারণ এই ভিডিওটিতে দেখালে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তাই আমি নেক্সট ভিডিওতে পরের টপিকগুলো আমি আরো ভালো করে ডিসকাস করব। তো আপনারা সমস্ত ডকুমেন্টগুলো আপনার চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে নেবেন। তো আপলোড করে নেওয়ার পর জাস্ট আপনি সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে আসবে। তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি নোট ডাউন করে নেবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন। তারপর আবারও আপনি হোম পেজে আসবেন এবং এখানে সিটিজেন সার্ভিসে যাবেন, তারপর বার্থ যাওয়ার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন এবং জন্মের ডেটটি এখানে দেবেন, দেওয়ার পর সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার স্ট্যাটাসটি আপনি এখানে শো করবে। যদি সেটা অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি সেটিকে বের করার জন্য আবার হোম পেজে আসবেন, আসার পর সিটিজেন সার্ভিসে যাবেন, তারপর বার্থ, তারপর ডাউনলোড সার্টিফিকেট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটি এখানে দেবেন, দেওয়ার পর সরাসরি আপনাকে একটা পিডিএফ ফাইল ডাউনলোডের অপশন দিয়ে দিবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন, আমি পরের ভিডিওটিতে দেখাবো আপনারা কি করে ফর্ম নাম্বার 1টি ফিল আপ করবেন এবং সেটিকে আপলোড করবেন, এবং তার সঙ্গে চালান কিভাবে কাটাবেন ও একটি পারমিশন লেটার কিভাবে আপনি জেনারেট করবেন, সেটি হয় এসডিও কিংবা ভিডিও লেভেলে। তো আমি ফর্ম নাম্বার 1টি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পরের ভিডিওটিতে চালান পেমেন্ট ও পারমিশন লেটার সহ
একটি ভিডিও দেব, তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি ফলো করবেন। সেখানে সমস্ত ডিটেলস তুলে ধরার চেষ্টা করব সেই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।